এখন থেকে আমেরিকাও থাকবে ইরানের হাতের মুঠোয়, এমনটা মনে করেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। তারা এটা মনে করে যে ইরান এখন যা করতেছে তার পরিণাম এটাই হবে যে ইরান আমেরিকাকে তার হাতের মুঠোয় রাখবে। আমেরিকা এখান থেকে কখনোই বের হতে পারবে না। এর জলজান্ত কয়েকটা প্রমাণ রয়েছে। ইরান তার সামরিক কাঠামোকে এমনভাবে তৈরি করতেছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকা যদি সামরিক ঘাঁটি রাখতে চায়, ইরানকে ট্যাক্স দিতে হবে। মানে ইরানকে জিজ্ঞাসা করে আমেরিকা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি রাখতে হবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়েছে ইরানকে ঘায়েল করার জন্যই, কিন্তু সে ইরানকে এখন জমা খরচ দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইরানের পরবর্তী টার্গেট। তিনি যদি প্রেসিডেন্ট ক্ষমতা ছেড়েও দেয়, তারপরও ডোনাল্ড ট্রাম্পকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান রয়েছে ইরানের। ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা সম্প্রতি এমনই এক তথ্য প্রকাশ করেছে। তারা বলল, এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ট্রাম্প। কিন্তু এবার যখন দায়িত্ব গ্রহণ করেছে, ঠিক তখনই ইরানের স্বপ্নকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। শুধু স্বপ্নকে ট্রাম্প ভাঙেনি, ট্রাম্প ভেঙে দিয়েছে ইরানের আভিজাত্য, ইরানের অর্থনীতি, ইরানের সামরিক কাঠামোকে। ইরান ঘুরে দাঁড়াবে, আর ঘুরে দাঁড়ানোর জন্য যা যা প্রয়োজন ইরান তাই করবে। ইরানকে সেই দিকে নিয়ে গেছে আমেরিকা। নিজের সামরিক, নিজের এয়ার ডিফেন্স, যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, মিসাইল, ড্রোন, লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, সব ধরনের কাঠামো, সব ধরনের সামরিক ব্যালেন্সকে সে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। যার ফলে ইরান এটা মনে করে যে ইরানের সামরিক উন্নতির জন্য কেবলমাত্র আমেরিকার চাপটা তাদের বেশি কাজে লেগেছে। আমেরিকা যদি ইরানের উপর চাপ প্রয়োগ না করত, ইরান কখনোই কোনোদিনও সামরিক র্যাঙ্কিংয়ে এত উন্নতি করতে পারত না। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশকেও ইরানের মতো হতে হবে। যেমন ভারত আমাদের উপর চাপ প্রয়োগ করে, কিন্তু আমরা ভারতের সেই চাপকে উপেক্ষা করতে পারি না। আমরা ভারতের চাপকে উপেক্ষা করে নিজেদের কাঠামোকে উন্নতি করতে পারি না। আমরা পারি কি মুক্তিযুদ্ধের চেতনা, এরপর আমরা পারি ভারতের আনুগত্য, ভারতের দাসত্বগিরি, এটা আমরা খুব ভালো পারি। কিন্তু আমাদেরকে সেখান থেকে বের হতে হবে। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে আমরা ইরানের মতো কাঠামো তৈরি করব, ইরানের মতো প্রযুক্তি সংগ্রহ করব। ইতিমধ্যে বাংলাদেশ, চায়না, জাপান, এরপর তুরস্ক, পাকিস্তান এই রাষ্ট্রগুলির কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে। সেই মোতাবেক হয়তো সামরিক কাঠামো, সামরিক শক্তি, সামরিক যে অস্ত্র তৈরির কারখানা, সেটা এগিয়ে যাচ্ছে। সেটাকে থামিয়ে দেওয়ার জন্য আবার অনেকে কাজ করতেছে, সেই কাঠামোর পিছনে উঠে পড়ে লেগেছে। আমরা মনে করি বাংলাদেশ ইরানের মতো হবে। ইরান যেভাবে এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে, বর্তমান বিশ্বে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বে দ্রুত গতিতে সামরিক শক্তির যে আবির্ভাব তৈরি করা, সেটার 1 নম্বরে রয়েছে তুরস্ক, 2য় অবস্থানে রয়েছে ইরান, 3য় অবস্থানে রয়েছে রাশিয়া, চায়না, এরপর আমেরিকা। কিন্তু 1 নম্বরে তুরস্ক তৈরি করেছে 5ম প্রজন্ম স্টিল ফাইটার যুদ্ধ বিমান কান, এরপর তারা তৈরি করেছে টাইগার মিসাইল, এরপর তারা তৈরি করেছে ব্যালিস্টিক মিসাইল, এরপর শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, আবার তারা তৈরি করেছে হেলিকপ্টার ক্যারিয়ার। অর্থাৎ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তুরস্ক যেমন এগিয়ে যাচ্ছে ইরানও। ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় যখন আমরা এটা দেখতে পারবো যে মুসলিম রাষ্ট্রগুলোর সামরিক র্যাঙ্কিংয়ে টপ 20টি রাষ্ট্রের মধ্যে অন্তত 16টি থাকবে মুসলিম রাষ্ট্র। ইনশাআল্লাহ বাংলাদেশও সে তালিকায় অন্তর্ভুক্ত হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।